মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর অশ্মি ঘুমাচ্ছে, আমার বড়মশাই উঠে পড়েছে, বড়মশাইকে চা দিয়ে দিয়েছি। তো চলো, সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজে এখন চা খাবো। তো চলো, চা খাওয়ার সময় এবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বড়মশাইকে চা দিয়ে নিজেও চা নিতে আর দেরি করিনি। এই সকালের চা খাওয়াটা আমার কাছে একেবারে শান্তির জিনিস না, সকালে না, সন্ধ্যেতেও তাই। সকাল সন্ধ্যে দুই মিলিয়ে আমার কাছে চা খাওয়াটা খুব শান্তির। ভাত বা অন্য কিছু যত তাড়াতাড়ি হোক না কেন, কিন্তু চা খাওয়া আমার কাছে ধীরে সুস্থে। তো এদিকে অশ্মিকেও আমি ডেকে দিয়েছি, অশ্মিকে ডেকেও ফ্রেশ হতে চলে গেছে। আমি ঘরের কাজ সেরে নিয়েছি। আজ তো দিদি আসবে না আমি জানি, ওই যে দেখো আমি বাসন মাজতে বসে গেছি। হ্যাঁ, সকালের জলখাবার খাওয়াও হয়ে গেছে। অল্পই বাসন ছিল, তার জন্য বললাম যে না, একেবারে সকালের খাওয়া দাওয়া সেরে আবার মাজবো, আবার বসবো। ওর জন্য সকালের খাওয়া দাওয়া সেরে একেবারে বসে পড়েছি বাসন মাজতে। এরপর আমি একেবারে স্নান করে নেবো। স্নান করে তারপর আমি অন্য কাজ করতে পারবো। অন্য কাজ মানে স্নান করে রান্নাটাই তো বাকি থাকে। আগে আমি রান্না করে স্নান করি, আজকে আমি স্নান করে রান্না করব। তো যেদিন যেমন সেদিন তেমন। তো আর কিছু করার নেই। এদিকে বাসন ধুয়ে, হ্যাঁ বললাম স্নান করব না, স্নান বললেই কি হবে, মাথাতেই নেই ঘর মুছতে হবে। তো আবার কি, ঘর মুছতে চলে এসেছি। এদিকে ঘর মুছে স্নান করব, এটা হলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। স্নান একেবারে কমপ্লিট করে ফেলেছি, না রান্না কিছু হয়নি, পুজো দিয়ে এসেছি, পুজোটা একবারে দিয়ে আসলাম। এবার রান্না বসাবো, কিছুই কমপ্লিট হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, এক জায়গায় যাওয়ার আছে, তাড়াতাড়ি করছি। তো রান্না করে খাওয়া দাওয়া করে যাব। তো যাওয়ার সময় তো বলবোই, দেখাবোই কোথায় যাচ্ছি, না দেখাতে পারলেও বলে তো যাবোই তোমাদেরকে। তো এখন তাড়াতাড়ি রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো আগে রান্নাটা সেরে নিই। তো এখনকার মতন টাটা। রান্নার কিছু শেয়ার করব তোমাদের সাথে। একটু নুন চিনি শরবত খাই, কারণ দিদি আসেনি। সকাল থেকে মাজা ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া পুরোটাই নিজের ওপর, কেউ পাশে নেই। অশ্মিও শরীর খারাপ, যে অশ্মি একটু হেল্প করবে আজকে, তাই পুরোটাই নিজেকে করতে হয়েছে। পুরো হাঁপিয়ে গেছি। এই যে ওরও একটু শরীরটা খারাপ, ওর ভালো লাগছে না, তার জন্য। তো চলো আগে আমি রান্না সারি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না বললেই কি রান্না হয়ে যায়? রান্নাঘরে আসলাম, দেখছি বাসনগুলো আছে। তো বাসনগুলো আগে গুছিয়ে না নিয়ে রান্না কী করে করব? যেহেতু সবজি কাটা আমার হয়ে গেছিলো আজকে আগেই, আমি সবজিগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। তখন আমি শেয়ার করতে পারিনি, অশ্মি তখন পড়ছিল, অশ্মির বাবা ছিল না, কেউ ছিল না, তার জন্য আমি বাইরেটাই পড়া ছিল, আমি আর এটাকে শেয়ার করিনি। আমি রান্নাঘরে সবজিটা কেটে নিয়েছি। এইগুলো সমস্ত গুছিয়ে আমি জলের বোতলটা ভরে নিলাম। তারপর রান্না বসাবো। হ্যাঁ, এরপরই রান্না করতে হবে। তো এদিকে আমি ডালটাও সিদ্ধ করতে দিয়েছি, এদিকে রান্না বসিয়েছি। এবার এতক্ষণে রান্না বসালাম। এটা করব, এখনও ডাল করব, মাছ করব, আলু পটল চিংড়ি করব, তারপর ভাত, তারপর ছুটি। মাথায় আছে এক জায়গায় যাওয়ার। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি, তত তাড়াতাড়ি হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, অশ্মিকে খেতে দিয়ে যাব না, আজ আমরা আর একসাথে খেতে পারবো না, কারণ খেয়ে যেতে গেলে ওখানে অনেক দেরি হয়ে যাবে। তো যে সময়ে যেতে বলেছে সেই সময়ে আর যেতে পারবো না। বড়মশাইও চলে এসেছে, স্নান করছে, ও স্নান করলেই অশ্মিকে খেতে দিয়ে বেরিয়ে যাব। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যাব কোথায়? যাব ইউএসজি করতে। তাহলে ইউএসজিটা করে আসি, তারপর দেখা হবে। রশ্মিকে খেতে দিয়ে যাই, অশ্মি একাই থাকবে এখন বাড়িতে, ও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিক, ততক্ষণ আমরা চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। আজ আর একসাথে খাওয়া দাওয়া করতে পারবো না। তো চলো অশ্মিকে খেতে দিয়ে যাই, ততক্ষণ স্নান হয়ে যাবে, তারপর আবার এসে দেখা হবে তোমাদের সাথে। প্রথমেই বললাম অশ্মির সাথে একসাথে আজ খেতে পারবো না আমরা। তো ওকে খেতে দিয়ে চলে যাচ্ছি। এখানে আম দিয়ে ডাল করেছি, এখানে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এখানে আলু পটল চিংড়ি করেছি, আর এখানে মাছ করেছি, কাতলা মাছ। আর এখানে আমের চাটনি তো আগের দিনেরই রয়েছে। তো এখানে অশ্মি এখন খেতে বসে পড়বে। অশ্মি আজকে একা একাই খাক, ও আজকে একা একাই খেতে বসে পড়েছে। ও খেতে বসে পড়েছে, তো আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা এসে খাবো আবার। চলে এসেছি একেবারে বাড়িতে। বাড়িতে এসেছি, এখন অনেকটাই বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো যে কাজের জন্য গেলাম সে তো হলো না, আবার আমাকে 2 সপ্তাহ পর যেতে বলেছে, সেই কাজ আজকে আমার হয়নি, তার জন্য
তো দেখা যাক, হলো না যখন আবার পরে যাব। তো চলো এখন আমি খাওয়া দাওয়া সারি, একটু খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিই, তারপরে ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে কিছু কাজ ছিল সেগুলোও সারা হয়ে গেছে, আর চাও করে নিয়েছি। তো চা খাই এখন। তো অশ্মিও উঠে পড়েছে, অশ্মির বাবাও দোকানে চলে গেছে। প্রচণ্ড গরম করছে আজকে, ওই দেখো বাইরে যা লাইট জ্বলছে, সত্যি অনেকটাই সন্ধে লেগে গেছে। চা খেতে দেরিও হয়ে গেল যদিও, তাও ঠিক আছে। দেরি বলতে খুব একটা না, এখন 7টা বাজতে চললো। এখন তো এমনিতেই 6:30 পৌনে 7টায় সন্ধে। তো চলো আমরা চাটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে। চা খাওয়ার পরপরই অশ্মি পড়তে বসে পড়েছিল, তারপর ওকে টিফিন করতে আমি ডাকলাম। আজকে ছাতু মুড়ি দিয়েছি। হ্যাঁ, ও পড়ে টোড়ে উঠে পড়েছিল, পড়ে উঠে ওর এই যে নেশা, এটা ওর খেলা না নেশা জানি না, ওর এখনও পর্যন্ত এগুলো নিয়ে খেলতে হয়। আমি শুধু হাসি আর ভাবি এর কি কোনো দিন বড় হবে না। রাতের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি, তবে আজ আমরা না, অশ্মি খাবো। আমরা একটু পরে খাবো, এখন 11টা 9 বাজে, আমরা একটু পরে খাবো। তো অশ্মির খিদে পেয়ে গেছে, অশ্মি আর ওয়েট করলো না, তার জন্য অশ্মি খেয়ে নিল। তো রাত্রে আর কিছু করিনি, দুপুরের যা তরকারি ছিল তাই হয়ে গেছিলো, কারণ রাত্রে আর কিছু করার দরকার নেই। এমনিও খেতে ভালো লাগছিল না গরমে, আর ভাতটাও অনেকটা করা ছিল। আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে, তাই ভাবলাম যে আজ আর কিছু করব না। তো তখন দুপুরবেলায় মাছ করেছিলাম। এই যে বলি, আমাদের মাছ কেউ অত ভালোবাসে না অশ্মি ছাড়া। এই যে এটা থেকেই আমি হাফ নিয়েছি, এখনও এটা আছে, অশ্মিকে এটা দিয়ে দেবো, এটা থেকেই অশ্মির বাবাকে দিয়ে দেবো। আমি আর রাত্রে মাছ খাবো না, রাত্রে কেউ এতটা পছন্দ করে না মাছ খেতে। তো চলো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে অশ্মি এখানে বসে পড়েছে ঘুম ঘুম চোখে, কালকে ওর আবার পড়া আছে, সকালেই উঠতে হবে। তো চলো ও খেয়ে নিক, খাওয়া দাওয়া সেরে নিক। কি ঘুম পাচ্ছে? খুব ঘুম পাচ্ছে? নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দে শুয়ে পড়োগে, তারপর আমরা খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো অশ্মি শুতে চলে এসেছিলো, অশ্মির তখন ঘুম পাচ্ছিল খেতে বসে, কিন্তু খাওয়ার পর ঘুম উধাও, কোথায় চলে গেছে ঘুম। তো অশ্মির বাবাও ঘুমিয়ে গেছে, আমিও আর দেরি করব না, অনেকটাই রাত হয়েছে, 12টা বেজে গেছে, আমিও শুয়ে পড়ব। তো খাওয়া দাওয়া শেষ করে একদম ঘরে চলে এসেছি, তারপরেও অনেক কাজ থাকে, সেগুলোও শেষ করেছি, যেগুলো মানে মেয়েরাই বোঝে যে এই কাজগুলো যে খাওয়া দাওয়ার পরেও করতে হয়। অন্যরা তো বোঝে না, হাত ধুয়ে এসে চলে আসে। তো ওরা আর কি বুঝবে, আমাদেরকেই বুঝতে হয় ওগুলো। খাওয়া দাওয়ার পর আমাদের গোছানো থাকে, সমস্ত কিছু গাছানো করে একেবারে ঘরে চলে এসেছি। আজ ওই জন্য বাইরে নেই বসে, একেবারে ঘরে, এখন শুধু ঘুমের অপেক্ষা। 12টা বেজে গেছে, আর ভালো লাগছে না, আবার কাল সকাল থেকে শুরু হবে। তো চলো আমি আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। তো কালকে তোমাদের একটা খুশির খবর বলবো, তো ওয়েট করো কালকের জন্য। তো কালকে একটা ভালো গুড নিউজ দেব। আমার কাছে গুড নিউজ, আমি মনে করি আমার পরিবারে তোমরা সবাই আছো, তোমাদেরও খুব ভালো লাগবে কথাটা, তোমাদেরও মনে হবে যে না খুব ভালো লেগেছে। তা আমার কাছে খুব ভালো খবর, আশা করি তোমাদের কাছেও খুব ভালো খবর হবে। আমি মনে করি আমার পরিবারের সমস্ত বন্ধুদের আমি এটা জানাবো, সেটা কালকে জানাবো, তার জন্য অপেক্ষা করো। তো চলো এখন গুড নাইট, টাটা।